বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ও দাদাবাবু, তুমি হুমকি দিচ্ছ দাদাবাবু? বাংলাদেশ এসে দখল করবে বাঙালি? না দাদা, এটা পারবেন না। এটা বাঙালিদের একটা ইয়ে আছে। তুমি আসলে তোমাকে ছেড়ে দেবে না দাদা, এটা মিশা কথা। তুমি বাংলাদেশ দখল করতে পারবেন না, ঠিক আছে? বাংলাদেশ তো হাতের মোয়া না দাদা, যে তুমি আসবে আর দখল করে নিয়ে নেবে। হ্যাঁ, সেটা হবে না। এটা হলো বাংলাদেশ বাঙালি, দখল করা যায় না। বাংলাদেশের একটা বাহিনী আছে, দেখেন এনারা কি বলতেছে, আর এনার কথাটা শোনেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে বাঙালি কি। তাহলে এটা ভারতের প্রতাপশালী এবং কট্টরপন্থী শাসক গোষ্ঠী বিজেপি, যাদের হুঙ্কারে নাকি পুরো উপমহাদেশ কাঁপে বলে ভারতীয় মিডিয়াগুলো দিন রাত প্রোপাগান্ডা চালায়, তারা আজ একটি মাত্র নাম শুনলেই আতঙ্কে রীতিমতো শিউরে ওঠে। আর সেই নামটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে জামায়াতে ইসলামীকে দিনের পর দিন উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করার এক নগ্ন চেষ্টা করা হয়েছে। আর সেই দলের অবিশ্বাস্য উত্থান দেখেই রাতের ঘুম হারাম হয়ে গেছে দিল্লির সাউথ ব্লকের, বিশেষ করে নরেন্দ্র মোদী আর অমিত শাহদের। কিন্তু কেন নিজেদের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল হিসেবে দাবি করা প্রতাপশালী বিজেপি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে এত বেশি ভয় পায়? এর পেছনে